আরে হবে হবে, একটু সময় দাও, ঠিক হবে। সুনিতা, গিনিটা খোলো। আজ সবকিছু তোমার। না না, খাবার না, শুধু রুম লাগবে। এই ছাড়ো, লোক আছে। সুনিতা, গিনিটা খোলো। এমা, এখানে? না না, ধ্যাৎ, কি যে বলো না। আরে, আমরা কোনায় আছি, কেউ দেখবে না। এই ছাড়ো, লোক আছে। ধুর, এভাবে কিছু হয় নাকি তাই? আরে ছাড়ো না, আমরা দুজন গল্প করি। গল্প আড্ডা তো সবই হলো, তারপর একটু যদি না হয়। আরে হবে হবে, একটু সময় দাও, ঠিক হবে। উম, এক কাজ করো, কালনাতে ভালো হোটেল আছে, কালকে চলো। হোটেল? হ্যাঁ, হোটেলে তুমি আর আমি, তারপর তো হবে খেলা। হ্যাঁ, না মানে ঠিক আছে, বাড়িতে। আরে, ওই কলেজের সময়টা। শোনো, আমি বলে দিচ্ছি, তুমি যাবে কাল, তারপর হ্যাঁ, বলুন। এখানে রুম পাওয়া যায় দাদা? হ্যাঁ, এখানে রুমের ব্যবস্থাও আছে, খাওয়ার ব্যবস্থাও আছে। না না, খাবার না, শুধু রুম লাগবে। হ্যাঁ হ্যাঁ, হবে। আপনার আইডি কার্ড আর রুম ভাড়া কিন্তু 500 টাকা থেকে শুরু। ওকে, বাট আমরা 2 ঘন্টা মতো থাকবো। এ নিন আইডি কার্ডটা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই যে 6 নম্বর রুমের চাবি। এক মিনিট, কি বল, 2 ঘন্টার জন্য রুম নেবে? আইডি কার্ড দেখি তো। এক মিনিট। এক্সকিউজ মি, আমাদের হোটেলে 2 ঘন্টার জন্য তো রুম ভাড়া দেওয়া হয় না। ও না না, ঠিক আছে, আমি আপনাকে পুরো দিনের টাকাটাই দেবো, কিন্তু আমরা অনলি 2 ঘন্টার জন্যই থাকবো। আমরা বলতে আর কি, আমরা তাছাড়া কিন্তু সিঙ্গেল রুম কাউকে অ্যালাউ করি না। না না, আমার বয়ফ্রেন্ড আসবে। কিন্তু যেটা মেন, তোমার আইডি কার্ডে কিন্তু তোমার মাইনর দেখাচ্ছে, মানে কোনো গার্জেন ছাড়া তো আমি অ্যালাউ করতে পারবো না। তাহলে তখন সেটা রিসেপশনে বলেননি কেন? কারণ তোমাকে দেখে তখন 18-র নিচে মনে হয়নি। আইডি কার্ড দেখে দেখলাম 18 হতে তোমার এখনো 2 মাস বাকি আছে। দেখুন, আচ্ছা ঠিক আছে, কিন্তু লাগে আপনি 100-200 বেশি নিন। দেখো, ব্যাপারটা 100-200 নয়, ব্যাপারটা ঠিক আর ভুলের। ও প্লিজ, হ্যাঁ, আপনি যদি অ্যালাউ না করেন, আপনি বলে দিন, আমি আশেপাশে অনেক হোটেল আছে, আমি চলে যাচ্ছি। না না, ঠিক আছে, তুমি 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 বসো বসো। এলো তো লাইনে। আরে ডার্লিং, আমি রাস্তাতেই আছি, তারপর তুমি আর আমি। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি আসো। চলো ডার্লিং, শুরু করি। আজ সবকিছু তোমার। হ্যাঁ ডার্লিং, এসো, দরজা খোলা আছে। ও, আপনি? না মানে ওই, তোমাদের জল খাবার লাগবে কিনা। না না, আমার কিছু লাগবে না। আম, তুমি কি পড়াশোনা করো? হ্যাঁ, আচ্ছা, কি নিয়ে পড়ছো? বিজ্ঞানে অনার্স।
বাহ, গলার চেনটা তো বেশ ভালো। তা কে দিয়েছে, বয়ফ্রেন্ড? না না, এটা আমার জন্মদিনে আমার বাবা দিয়েছে। হ্যাঁ, বেশ প্রিয় বুঝি বাবা। হ্যাঁ, তবে মা বাবা না আমার সাথে বন্ধুর মতো মেশে। হ্যাঁ, সেটাই তো ভালো। হ্যাঁ, আমি সব কিছু শেয়ার করি মা বাবাকে। তা এখানে এসেছো সেটা বলে এসেছো? দেখুন, সেটা আপনার না জানলেও চলবে। হুম, বলে আসুন, কারণ তুই জানো এটা ভুল। বাড়িতে তাহলে কি বলে এসেছো? তুমি কলেজ যাচ্ছ? আমি তো এটা ভেবে পাচ্ছি না যে আপনি এত প্রশ্ন কেন করছেন। রুমের ভাড়া আপনি পেয়ে যাবেন। না না, ভাড়া নিয়ে আমার কোনো চিন্তা নেই। আসলে আমারও তোমার মতো একটা বোন আছে। আসলে আমি এটা জানতে এলাম যে আমার বোনও কি তোমার মতো। আই কার্ডে দেখলাম তোমার বাড়ি ব্যান্ডেল, সেখান থেকে তুমি কালনা এসেছো। তো তুমি যে কালনা এসেছো, সে তোমার বিয়ে বাদে আর কেউ জানে? না, জানে না। তাহলে ভাবো, বাই চান্স যদি তোমার কোনো 19-20 হয় তাহলে? আমার বয়ফ্রেন্ড না সব সামনে নেয়। তা কতদিনের প্রেম? ওই 2 মাস। হুম, ওকে, তাহলে কাজ করো, তুমি তোমার বয়ফ্রেন্ডকে ফোন করে বলো যে হোটেলে পুলিশে রেড করেছে। আশ্চর্য, আমি এসব বলবো কেন? আর তাছাড়া ওর প্রতি আমার ভরসা বিশ্বাস সব আছে। ঠিক আছে, তুমি অন্তত একবার ফোন করে অন্তত কনফার্ম হও। আরে ডার্লিং, আমি রাস্তাতেই আছি, তারপর তুমি আর আমি। আরে হোটেলে না রেড করেছে, তুমি তাড়াতাড়ি এসো, পুলিশ ধরছে আমাকে। হ্যাঁ, কি বলছো? আরে আরে তুমি আমার নাম নেবে না, নেবে না কিন্তু। হ্যালো হ্যালো অজয়, হ্যালো হ্যালো, ফোনটা কেটে গেল। সুইচ অফ। আর যদি সত্যি বিপদে পড়তে, তাহলে দেখো কি হতো। তাই কাউকে পুরোপুরি বিশ্বাস করার আগে অন্তত একবার চেক করে নাও। এখনকার দিনে পুরোপুরি বিশ্বাস সবাই করতে নেই। যাও, বাড়ি যাও। থ্যাংক ইউ দাদা। কি করছো বলতো? কটা বাজে সেদিকে খেয়াল আছে? ফোনটা রেখে ঘুমিয়ে পড়ো। এই শোনো, বেশি বকবক না করে তুমি ঘুমিয়ে পড়ো। আমার যখন সময় হবে আমি ঠিক শুয়ে পড়বো, বুঝলে? যা ইচ্ছে করো। গুড নাইট। কাকে চাই? নমস্কার, আমি প্রবীর বিশ্বাস। এই কাগজে একটা অ্যাড দেখে এলাম। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমি তো কোনো অ্যাড দিইনি। আমি দিয়েছিলাম। তুমি? কিন্তু কেন?
আমার অফিসে খুব চাপ বাড়ছে, আর বস নতুন সাইট নিয়ে খুব ব্যস্ত, তো সমস্ত কাজ আমার উপরেই পড়ছে, তাই জন্য আমার একটা অ্যাসিস্ট্যান্টের দরকার আছে। আচ্ছা, আপনি ভেতরে আসুন। হ্যাঁ। বসুন। এই চাটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। তোমরা বরঞ্চ যতক্ষণ কথা বলো ততক্ষণ চাটা আমি গরম করে নিয়ে আসি। আপনার নাম? প্রবীর বিশ্বাস। আপনি আমাকে তুমি করে বলতে পারেন, আমি আপনার থেকে বয়সে অনেক ছোট। ওকে, তা তুমি পারবে তো এত কিছু সামলাতে? পারবো, নিশ্চয়ই পারবো। আর হ্যাঁ, তোমাকে কিন্তু আমার বাড়িতে বসে অফিসিয়াল কাজগুলো করতে হবে, কোনো সমস্যা নেই তো? নো ম্যাম, নো প্রবলেম। ওকে, তাহলে কাল থেকে শুরু করে দাও। ইয়েস ম্যাম। আচ্ছা, আমি তাহলে আসছি। গুড মর্নিং। বলুন। ম্যাডাম, ম্যাডাম গুড মর্নিং। গুড মর্নিং। টেবিলে ল্যাপটপ আর ফাইল রাখা আছে, তুমি কাজ শুরু করে দাও। ওকে। আচ্ছা প্রদীপ, তুমি বিয়ে করেছো? না ম্যাডাম। তাহলে তো তুমি অনেক কিছুই জানো না। আসল মজা তো বিয়ের পরেই হয়। অবশ্য বিয়ের আগেও পাওয়া যায়, যদি কিনা কোনো গার্লফ্রেন্ড থাকে। তোমার গার্লফ্রেন্ড আছে? কি যে বলেন ম্যাডাম, গার্লফ্রেন্ড কোথায় পাবো? আর তাছাড়া প্রেমটেও আমার ভালো লাগে না, এই একা আছি, ভালোই আছি। কি ব্যাপার প্রদীপ, কিছু বলবে? ম্যাম, বলছিলাম আমার একটা হেল্প চাই, প্লিজ ম্যাম, প্লিজ। আচ্ছা বাবা, করবো। আগে তো বলো তোমার সমস্যাটা কি? বলছিলাম ম্যাম, আমার এই মুহূর্তে 20,000 টাকা লাগবে। আমার ভাইয়ের অ্যাডমিশন ফি, তারপরে হোস্টেল খরচ, বই খাতা কেনা, অনেক খরচ। দিতে পারো, তবে একটা শর্ত। শর্ত? কি শর্ত ম্যাম? আগে এখানে এসো, তারপর বলবো। তোমায় আমার সাথে
বিছানায় শুতে হবে। মানে মানে সেক্স করতে হবে। মানে মানে সেক্স করতে হবে। না না, আমি পারবো না। আর তাছাড়া আপনার হাজবেন্ড যদি জানতে পারে তাহলে আমাকে খুন করে দেবে। ওকে নিয়ে চিন্তা করো না, আমার হাজবেন্ড তোমার কিচ্ছু করবে না, বিকজ ওর সেক্স কন্ট্রোলে হারিয়ে গেছে। মানে মানে হুম, ও আমার শরীরে খিদে মেটাতে পারে না। আমি এই যে সাজগোজ করছি কার জন্য জানো? তোমার জন্য, তোমাকে দেখানোর জন্য। আর হ্যাঁ, আমি তোমাকে এখানে রেখেছি কাজ করার নামে, কেন জানো? কেন? আমার শরীরের চাহিদা মেটানোর জন্য। আমি জানতাম আজ হোক বা কাল একদিন না একদিন তুমি আমার ফাঁদে পা দেবে, আর সেদিন তুমি শুধু আমার হবে, শুধু আমার। এখন বলো, বিছানায় যাবে নাকি চাকরি ছাড়বে? কারণ ফ্রিতে আমি তোমার 20,000 টাকা দেবো না। ওকে, আমি রাজি। গুড বয়। আর হ্যাঁ, এখন থেকে তুমি আমাকে ম্যাডাম হয়, শুধু মীরা বলবে। চলো এখন বিছানায় যাবে। এই গতরের পেছনে পড়ে থাকো শুধু তুমি, আর সবাই বলে আমি রোগা হয়ে যাচ্ছি। তোমাকে বলে তুমি রোগা হয়ে যাচ্ছ? যে বলে না তাকে আমার কাছে পাঠিয়ে দাও। তার চোখ দুটো আমি গিলে দেবো। সেই আমার প্রশংসা তো তোমার সহ্য হয় না। ও তো ইয়া কি করে না, একদম মন নেই, কাজে বেরোচ্ছি, শান্তি মনে বেরোতে যাও। হ্যাঁ বল। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। শোনো, রোহন আসছে, 3 দিন থাকবে। হ্যাঁ, রোহন আসছে 3 দিন থাকবে? রিপিট টেলিকাস্ট করতে বলেছি। রোহন আসছে, গতরটা নাড়িয়ে ওর জন্য খাওয়া দাওয়া করে দিবে। ঠিক আছে, আসছে। তুমি সাবধানে এসো। আসছি। আরে রোহন যে, এসো এসো। বাবা, 5 বছর পর দেখছি, বেশ বড় হয়ে গেছো। হ্যাঁ, তুমিও খুব বড় হয়ে গেছো। হ্যাঁ, ওই আর কি। তুমি এক কাজ করো, তুমি বিশ্রাম নাও, আমি খাবার নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, যাও। এই যা, কি খাবে একবার জিজ্ঞাসা করে আসি। এ কি কমনা বৌদি, কি দেখছো? না না, তুমি কি খাবে দুপুরে সেই কথাটাই জানতে এসেছিলাম। ওই হালকা পাতলা কিছু একটা করলেই হবে, আসলে জিম করি তো, আর সঙ্গে ডায়েট। বাবা, জিম করো সাথে আবার ডায়েট, এই জন্য সুন্দর শরীর বানিয়েছো। আরে তুমি করো না চালু, ডায়েট করো, জিম করো, তারপর দেখবে তোমার শরীরও। না, ওই না খেয়ে ফল সবজি খাওয়া আমার দ্বারা হবে না। তাহলে আর আকর্ষণীয় শরীর আর হবে না। তাই নাকি? আমার যা আছে তাতে মজা আছে। আচ্ছা ঠিক আছে, তুমি ওই হালকা পাতলা রান্না করো, আর সঙ্গে ওই 1 বাটি স্যালাড রেখো, তাহলেই হবে। ঠিক আছে।
রোহন, রোহন, ওঠো, তোমার চা এনেছি। রোহন, নাও তোমার চা। আচ্ছা বৌদি, সকালে জল খাবার কি করেছো? কেন, আমার দুধ খাবে? দুধ খাবো মানে? বাবা, এ আবার নতুন কি? তোমার দাদাও তো আমার দুধ খায়। তা দাদার খাওয়া আর আমার খাওয়া কি এক হলো? আহা, তুমি খেয়েই দেখো না আমার দুধ, তারপর বলবে আরো খাবো। বলছো? দেখে তো বেশ বড় বড়। হ্যাঁ, কি বলছো বড় বড়? আরে তোমার দুধ বললে যখন খাই। আমার দুধ খেতে কখন বললাম? কেন, তুমিই তো বললে আমার দুধ খাও, আমার দুধ খাও, তাই বললাম তোমার দুধ খাই। আমার দুধ খেতে কখন বললাম? আরে বাবা, বললাম আম আর দুধ, আম আর দুধ দিয়ে চটকে মুড়ি। তাই বলো, আম আর দুধ। আরে মাঝখানে একটু কম ইউজ করতে হয় নাকি? আমি তো আবার এদিকে কি সব ভেবে বসেছিলাম। তা তুমি যখন রাজি হয়েছো তখন আমার কামনা মেটাবে নাকি? তোমার মতো দেহ উপভোগ প্রথম করব, দেখি বড় জিনিসের মাহাত্ম। চলো তাহলে আমাকে দিয়ে ব্রেকফাস্ট শুরু করো। তোমার যা সাইজ, তাতে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব হয়ে যাবে। কি কেমন লাগলো? বেলা তো অনেক হয়ে গেল। হ্যাঁ, যা শরীর, উপর থেকে নিচে আসতেই তো 1 ঘন্টা সময় নেই। ওহ, খুব খিদে পেয়ে গেছে, কিছু খাবার। দেবো তো, দুজনকে উদ্যম মধ্যম দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। তুমি তুমি কখন এলে? কাজটা ক্যান্সেল হয়ে গেছে বলে বাড়ি ফিরে এসেছি। এসে দেখছি এই কীর্তি। ছি ছি ছি। না না, আমাদের ভুল হয়ে গেছে। আমি ভেবেছিলাম তোমাদের কুড়ি মানসিকতা, কিন্তু লালু সহজে মনে ভরে ভরে আছে বুঝতে পারিনি। চা বেরাও, বেরাও, বেরাও। হ্যাঁ, তোমাকে সুন্দরভাবে টিপবো, তোমার খুব আরাম লাগবে। আপনি আমারটা টিপবেন মানে? আমি কল গার্ল, ওই ঘন্টায় 2000 করে নিই, তো একদিনে 10,000, তো আমি এখানে 2 দিন ছিলাম, তাহলে ওই 20,000 টাকাই দেবেন। তোমার শরীর এখন কেমন? ভালো। তা তুমি এত তাড়াতাড়ি চলে এলে,
যাক, ভালোই হয়েছে। আমার জন্য কটা পকোড়া বানাও তো। অমিত, এইমাত্র অফিস থেকে আসলাম আর খুব টায়ার্ড, একটু ফ্রেশ হয়ে নি। আর আমি পকোড়া বানাতে পারবো না। উম, ঠিক আছে, তাহলে টাকা দাও, আমি পকোড়া বাইরে থেকে কিনে আনছি। না, আমি খাবো না, তুমি তাহলে বাইরে থেকে খেয়ে এসো। হ্যাঁ বলুন। আমাকে ওই অর্পিতা দিদিকে পাঠিয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, আসো আসো। অর্পিতা, তোমার কাজের জন্য লোক এসছে। ও এসো এসো, বলছি যে ঘরের সব কাজ করতে হবে আর তুমি এখানে থেকে সব কাজ করতে পারো। এখানে থাকবে মানে বুঝলাম না ঠিক। হ্যাঁ, আসলে সারাদিন অফিস করে না বাইরের কাজ করতে আর ভালো লাগে না, তাই। ও কাজ করবে এখানে থেকে? বেশ বেশ, ভালো করেছো তো। তুমি কাল থেকে কাজে লেগে পড়ো, আর ওই পাশের ঘরটা তোমার। আচ্ছা ঠিক আছে। উম, বলছি, কিছু মনে করো না, আমার না পায়ে ভীষণ ব্যথা করছে, একটু টিপে দেবে? ওমা তাই? বলছিলাম আমার না পিঠটাও খুব ব্যথা করছে, একটু টিপে দাও না। হুম। আচ্ছা যাই, আমার বাকি কাজগুলো সারতে হবে। ঠিক আছে। আহ কি মাল! কি ব্যাপার, এই অবহেলায় শুয়ে আছো? শরীরটা না খুব ম্যাচ ম্যাচ করছে। আহা, আসো, তোমাকে আজ আমি মাসাজ করে দিই। আপনি আমাকে ম্যাসাজ করবেন? আজ দেখো, তোমাকে সুন্দরভাবে টিপবো, তোমার খুব আরাম লাগবে। আপনি আমারটা টিপবেন মানে? না মানে ওই হাত পা এগুলো। আপনার হাতে না জাদু আছে। শুধু হাতে না, অন্য জায়গাতেও জাদু আছে। অন্য জায়গাটা মানে? নিকু জানে না জানো? দেখবে জাদু।
কি কেমন লাগলো? ও চাল লাগলো না? এ কি? কান্নাকাটি করছো কেন? কি হয়েছে? আপনি আমার সাথে এরকম করেছেন, আমি ম্যাডামকে সব করে দেবো। ম্যাডাম, ও আরে ম্যাডাম, এখানে ম্যাডাম এলে কোথা থেকে? আরে আরে কিছু হয়নি তো। আরে এই কি হলো, কাঁদছো কেন? আরে আরে কি আরে, হয়েছে? কিছু হয়নি। তুমি যাও না এখান থেকে, তুমি যাও। কিছু হয়নি মানে? না ম্যাডাম, উনি আমাকে রেপ করেছে। কি কি বলছো? ছিচে ছিচে, অমিত তোমার এসব কীর্তি? না না, আরে না 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 না। না মানে? আমি সারাদিন অফিস করছি, খাটাখাটনি করছি, আর তুমি শরীর খারাপের নাম নিয়ে এসব করছো? না, আমি পুলিশে যাব, আমি পুলিশে যাব। হ্যাঁ হ্যাঁ, পুলিশে যাওয়াই উচিত। না না না, পুলিশ না। অনেক এই না, পালালো তো। যা ম্যাডাম, পালিয়ে গেল। শান্তি, এতদিন পর তো শান্তিতে থাকবো। কিন্তু আপনার স্বামীকে? কে স্বামী? ও আমার স্বামী না, আমার বয়ফ্রেন্ড ছিল। আমরা লিভ ইনে থাকতাম। ওই লোক দেখানোর জন্যই শাঁখা সিঁদুর পড়তাম। কিন্তু বেটা শরীর খারাপের নাম করে সারাদিন ফুর্তি আর ওই গেম খেলা। কি ভবিষ্যৎ ছিল বলো তো আমাদের? আর ব্রেকআপের কথা বললেই ইমোশনালি ব্ল্যাকমেল করা। ম্যাডাম, আমার ফিস? হ্যাঁ, তোমার কত ফিস বলো? আমি কল গার্ল, ওই ঘন্টায় 2000 করে নিই। তো একদিনে 10,000, তো আমি এখানে 2 দিন ছিলাম, তাহলে ওই 20,000 টাকাই দেবেন। দাঁড়াও, 2 মিনিট আসছি। এ নাও। এই তো, क्या बात। আসছি। Please come. এখন না, আগে পেমেন্টটা করো, তারপর যত পিস চাও দেব। পেমেন্ট কত টাকা চাই বলো, আমি দিয়ে দিচ্ছি। ও রিয়েলি? চলো তাহলে যাই। তা ঘন্টায় নাকি শর্টে? অ্যাজ ইউ উইশ। ওকে, চলো। তুমি মদ খাও? স্বাস্থ্যের জন্য এসব মোটেও ভালো না। রেন্ডির মতোই থাকবে, বাড়ির বউ হওয়ার চেষ্টা করবে না।
বুঝলে? আচ্ছা, তুমি বিয়ে করেছো? বিয়ে একজনকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম, ভেবেছিলাম তার সাথে বিয়ে করে সুখে সংসার করব, বাট সেটা আর হয়ে ওঠেনি। হয়ে ওঠেনি কেন? কারণ সে আমার সাথে চিট করেছিল। সে আমাকে বিয়ে করবে বলে অন্য একজনকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল। খুব ভালোবাসতে, তাই না ওকে? ভালোবাসতাম না, এখনো ভালোবাসি। সে আমার সমস্ত দেহ মন জুড়ে আছে। আজও আজও প্রতিটা রাত আমি তার জন্য অপেক্ষা করি। বাবা, এত ভালোবাসা! প্রথম কাউকে দেখলাম যে তার এক্সকে এত ভালোবাসে। ওকে ভুলে যাও, তাতে তোমারই মঙ্গল। চার টাকা ভুলে যাওয়ার জন্য আমি তাকে ভালোবাসিনি। আর তাছাড়া ও আমার এক্স নয়, ও আমার প্রাক্তন, আমার ভালোবাসা। প্রাক্তনই বলো আর এক্সই বলো, দুটোই তো একই ব্যাপার, শুধু ভাষাটা আলাদা। মোটেও না। এক্স মানে হলো যে আমার এক্সটাই বুঝতে পারেনি, তাই সে দূরে সরে গিয়েছিল। আর প্রাক্তন? প্রাক্তন প্রাক্তন হলো এমন একজন যার ভালোবাসায় আমি পরিণত, কিংবা আমার ভালোবাসায় সে পরিপূর্ণ, শুধু পরিণতি লাভ করি। আচ্ছা, তোমার প্রাক্তনের নামটা কি জানতে পারি? স্নেহা, স্নেহা চক্রবর্তী। ও, যাই হোক, আমার কথা ছাড়ো, তুমি বলো, তুমি বিয়ে করোনি? করেছিলাম, কিন্তু কপালে ছিল না, তাই সংসার হয়নি। তাই? কেন? বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়েছিল, তাই হাজবেন্ডের সঙ্গে বনিবনা হয়নি। ও, তা জোর করে বিয়ে দিয়েছিল কেন? একজনকে ভালোবাসতাম, ভেবেছিলাম তাকেই বিয়ে করব, বাট বাবার মত ছিল না, তাই। ও, তা তোমার বাবার কেন মত ছিল না? ছেলেটা কি বাউন্ডারিলে ছিল? হ্যাঁ তাই, কিন্তু আজ সে একটা বিরাট কোম্পানির ওনার। একদিন যে ছেলেটা 50 টাকার জন্য তার গার্লফ্রেন্ডের কাছে হাত পাতত, আজ সেই ছেলেটাই 5000 টাকা দিতে রাজি সেই গার্লফ্রেন্ডকে, শুধুমাত্র তার সাথে 1 ঘন্টা রোম্যান্স করবে বলে। বাহ, কি চমৎকার! ভালোবাসার এক অসাধারণ নমুনা। কি ভেবেছিলে আমি এখানে দেহ বিক্রি করতে এসেছি? না বিরাজ, না। তুমি জানো না আমি কতটা কষ্ট পেয়েছি যখন তুমি আমাকে এই অফারটা দিলে। আমি রেন্ডি বা দেহ ব্যবসায়ী নই, আমি সত্যি তোমাকে ভালোবাসি। আর আমি তোমাকে ভালোবাসি না? তুমি জানো তুমি যখন আমাকে ছেড়ে চলে গেছিলে কতটা আমার কষ্ট হয়েছিল, কতটা যন্ত্রণা পেয়েছিলাম, কারণ আমি তোমাকে অনেক 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 ভালোবাসি। রিয়েলি, আই লাভ ইউ। লাভ ইউ টু বিরাজ, লাভ ইউ টু। তাহলে বলো, তুমি আমাকে ছেড়ে আর কখনো কোথাও যাবে না?
এই তোমাকে ছুঁয়ে কথা দিলাম, কোথাও যাবো না আমি। আমিও তোমাকে ছেড়ে আর কোনোদিন কোথাও যাব না গো। তোমাকে খুব ভালোবাসবো, তোমাকে খুব ভালোবাসবো। আসলে সত্যি কথা বলতে কি, আমি না তোমার পাগল ছিলাম না, কিন্তু যেদিন থেকে তোমাকে দেখছি ওই দিন থেকে আমি মনে হচ্ছে সত্যি পাগল হয়েছি। আরে শুনো না, কেন এমনটা করছো? সারা জীবন আমি তোমার এভাবে আমার কাছে রেখে কোথাও যেত না, বিশ্বাস করে যাও। আসলে তোমাকে না আমি দেখো অন্য কোনো দোষ নেই, please, ওকে কিছু বলো না। চুপ, একদম চুপ, একটা কথা বলবে না। আরে তোকে এই জন্য আমার বাসাতে নিয়ে আসছি, হ্যাঁ? নোংরামো করার জায়গা পাস না, না? সুতনা, ওই সুতনা, আরে আসছি রে বাবা, আরে কই থাকো বুঝি না। তোমার জন্য না আর পারা যায় না, সবসময় তো চিল্লাও কেন? এ কি ড্রেস, তুমি বাড়ির বউ, তুমি শাড়ি টাড়ি পরবা? এই শুনো, সারাদিন কাজ করতে করতে আমার জীবন যায়, আমি কি করবো? শাড়ি পরে থাকবো না? আরে শাড়ি পরলে তো ভালো লাগে। আমি জানি শাড়ি পরলে ভালো লাগে, সারাদিন সংসার কাজগুলো কি করে সব তো আমি করি, শাড়িটা কখন পরবো? আচ্ছা বসে বসে আমি বের হবো, আমার বাইকের চাবিটা পাচ্ছি না, কই রাখছি বুঝতেছি না। যাও তো। তাই না? এই যে আপনার চাপ, এত হাতের কাছে থাকা অবস্থা তুমি খুঁজে পাও না। ওটা শুনো না, হ্যাঁ। বলতেছিলাম কি, এই যে সারাদিন বাড়িতে মেঘে একা কাজ করি, আমার কিন্তু একদম ভালো লাগে না। আর তুমি তো জানো বাবার বাড়িতে তো আমার এত কাজ করে অভ্যাস ছিল না, আর এখানে এসে কি শুরু করছি? আচ্ছা নিজের সংসার নিজে কাজ করবে না তো কে করবে বলো তো দেখি? আচ্ছা শোনো না, তুমি তো জানো আমি আসলে একটু সাজুগুজু করতে পছন্দ করি, কিন্তু এখানে এসে দেখো আমার হাত পায়ের কি অবস্থা হয়েছে। হ্যাঁ, ড্রেস আপ পর্যন্ত ঠিক নেই, মেকআপটা দেখো কি হয়ে গেছে। কি করতে হবে সেটা বলো। আসলে শোনো না, তুমি বুঝতে পারছি, এক্সপ্রেশন দেখে বুঝতে পারছি কাজের মেয়ে চাই, তাই না? একদম হ্যাঁ। তুমি একদম আমার মনে থাক রাখো। থাক বুঝতে। ঠিক আছে, কাজের মেয়ের ব্যবস্থা করতে আমার কথা শোনো, বলো। বলছি কি, তুমি একটা কাজের মেয়ের ব্যবস্থা করো, তাহলে তো আর সংসারে সারাদিন কাজগুলো আরম্ভ করতে হবে না না, কাজের মেয়ে সব কাজ করবে, তুমি শুধু সাজুগুজু করবে, হ্যাঁ? আরে ধরবো, আমি আছি না, আমি তো সবসময় শুধু তোমার জন্য সাজুগুজু আমার দিকে তাকাবো, যেন তুমি আমার দিক থেকে চকিটা ফেরাতে পারো, বুঝছো? তাই না? একদম তাই তাই তাই। ছাড়ো না। আচ্ছা ঠিক আছে। শোনো, বলছিলেন কি, আজকের মধ্যেই কিন্তু আমার কাজে উঠছে, আর তা না হলে আমি কিন্তু সোজা বাপের বাড়িতে চলে যাবো। না না না, তুমি বাপের বাড়ি গেলে বোঝো না আমি একা হয়ে যাবো না। আমি বুঝাচ্ছি। ঠিক আছে, আমার এক সত্যি যদি বন্ধু তুমি আছে, আমার কষ্টটা বুঝো, তাহলে আজকে আমার কাজে উঠছে। আমার এক বন্ধু আছে, ওর সঙ্গে কথা বলে আজকের মধ্যেই আমি কাজের মেয়ে নিয়ে আসবো, ঠিক আছে? সত্যি সত্যি। কথা দিলা তো? আর কিন্তু কাজে যদি না নিয়ে আসলো, হ্যাঁ। তাহলে কাজগুলো কিন্তু আমি তোমাকে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আনবো। বাই। আচ্ছা ঠিক আছে, দেখে চলে যাও। আচ্ছা নাস্তাগুলো করেছিল তো ঠিকভাবে? হ্যাঁ করেছি, লেট হয়ে যাচ্ছে তাই না? চুলগুলো তাহলে তুমি তো ঘেমে যাচ্ছো। ঘাম প্রচুর ঘাম, গরম না দেখো না। ঠিক আছে আসি, হ্যাঁ? আচ্ছা দেখে চলে যাও। Bye. আর দোষায় কিন্তু ফোন দিও আমারে। বাই। হ্যাঁ বলে যা বাবা, আজকে তাহলে একটা কাজে পিছিয়ে আসলে এই সংসারে আর আমাকে কষ্ট করে কাটতে হবে না। আমি তখন কি করবো, রাজ রানীর মতো পায়ের উপর পা তুলে বসে থাকবো, আর সারাক্ষণ বসে বসে আমার ফোনটা। ইস, হাত পা গুলোর কি অবস্থা হয়েছে না, ঠিক মতো নেল পালিশও করতে পারি না। চুলার উপরে তরকারি, shit! আর বলিস না, একটু শহরে যাবো। তো তোর গাড়ি কই? গাড়ি হচ্ছে কাকাদের বাসায় রাখছি, কেন না? সকালে ভালোই আছে শুনলে। মোটামুটি ভালো আছে। আচ্ছা দোস্ত, আচ্ছা বল, আমি তো একটা ঝামেলার মধ্যে আছি। কি হয়েছে দোস্ত? আরে তোর ভাবি হ্যাঁ। সব সময় বলে কি একটা কাজের মেয়ে চাই, কাজের মেয়ে চাই। আমি তো কিছুদিন বোঝায় রাখছি, কিন্তু এখন তো রাখতে পারতেছি না। ও দোস্ত, কাজে মেয়ে দরকার। হ্যাঁ, এবং বলছে কি আজকে দিনের মধ্যে আমি কাজের মেয়ে নিয়ে বাসায় আসবো। আচ্ছা আমি বুঝতে পারছি, অবশ্য আমার কাছে একটা কাজের মেয়ে খোঁজে আছে। আছে? হ্যাঁ অবশ্যই আছে। সিরিয়াস? সিরিয়াস। তাহলে দোস্ত চল এখন যাই। এখন তো না দোস্ত, আমার একটু তাড়া আছে, আমি একটু সামনে যাবো। আমার আরে, না দোস্ত, একটু আজকে না, আমি তোরে কথা দিলাম, আমি তোরে কালকে দিয়ে আমার আরে বেটা একটু বোঝার চেষ্টা কর, আমার আজকেই লাগবে। আমি বউকে কথা দিচ্ছি না, আর তুই জানিস না তোর ভাবি মডার্ন। ও আচ্ছা, আমার ভাবি তো আবার শহরের মেয়ে,
এখন যাই হোক, চল, কোথায় আছে কাজের মেয়ে? আচ্ছা ঠিক আছে, চল যাই, তোরা আগে সমস্যার সমাধান করে দিই। আরে আসছি, আরে আসি। ফোনটাও ঠিকভাবে টিপতে দিবে না, কি অসহ্য। দরজা তো খোলাই ছিল, দেখি। আসো। এত সময় লাগে দরজা খুলতে? দেখছো না বাইরে বৃষ্টি হচ্ছে। চলো ওদিকে চলো। কি ব্যাপার? হুম? তুমি তোমার সঙ্গে কাজের পিটি কই? আর বলো না, কাজের বেটি পাই নাই। কাজের পিটি পাওনি না? তাহলে তুমি কেন আসছো? আচ্ছা আজকে না পাই, দুদিনের মধ্যে তো পেয়ে যাবো, তাই না? বাহ, যার সঙ্গে কতবার করে বললাম আমার কাজের পিটি চাই, তুমি কি বললা? হ্যাঁ আজকের মধ্যে এনে দেবো, তোমাকে আর কষ্ট করতে হবে না। আর কি করলে শেষে? পাই নাই তো, আজকে পাই নাই। পাইলে ঠিক আছে, তোমার কাজের পিটি লাগবে না, তুমি থাকো, আমি আমার বাপের বাড়ি চললাম। থাকবো। আরে দাঁড়াও, কি ওয়েট ওয়েট। ও কাজগুলো বুঝে তুমি করবা? ঠিক আছে করো। আমি কোনো কাজ করতে পারবো না, এক কথা আমাকে বেশি, বুঝতে পেরেছো? এদিকে তাকাও, দেখো। আরে কি এমন করে কি দেখতেছো? এইটা হ্যাঁ, এইটাই আমাদের বাড়ির কাজের মেয়ে। খুশি তো এবার? খুশি মানে? ঠিক আছে, আজকের পর থেকে তো তোমাকে আর কোনো কাজ কাম করতে হবে না। হ্যাঁ, এই সব কাজ করতে হবে। নাম কি তোমার? ঠিক আছে, কথা বলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এসো। সত্যি তুমি কাজ করো, কিন্তু তোমার দেখে কেমন হচ্ছে? তোমারে দেখিয়ে কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে তোমার সঙ্গে আমার জন্য কত জন্ম জন্মের করেছে। আচ্ছা বলো তো, তোমাকে এর আগে আমি ঠিক কোথায় দেখেছি? দেখি নাই না? তবে শোনো, জানো তো তুমি না দেখতে অনেক কিউট। আসলে সত্যি কথা বলতে কি, তোমার ফার্স্টে দেখতে না আমার আরে খুব ম্যাডাম, ভালো এগুলো লাগছে। কি বলছেন? আরে কি আবার বলছি, শোনো, তোমার না আমার খুব ভালো লাগছে, আমি সেটাই বলেছি। এগুলো কি বলছেন? মেয়ে মানুষ কখনো মেয়ে মানুষ ভালোবাসতে পারে? আরে শোনো, বিষয়টা হচ্ছে কি, আরে কে বলছে মেয়ে মানুষটা ভালোবাসতে পারে না? হ্যাঁ শোনো, ভালোবাসার জন্য না ছেলে মেয়ে কোনো কিছু লাগে, ভালোবাসার জন্য শুধু সুন্দর একটা মন কি দরকার। করছেন এগুলো? আমি আপনাদের বাসায় কাজের মেয়ে হয়ে আসছি, কি কাজ করা লাগবে এগুলো আমাকে বলেন, আমি কাজ করবো। আরে শোনো না, আচ্ছা তুমি একটা কথা বলো, তোমাকে কাজ করার জন্য তোমার সাহেব কয় হাজার টাকা স্যালারি দিবে বলছে, মানে বেতন দিবে কত? 3000 টাকা করে। 3000 টাকা। দেখো তুমি দেখতে সুন্দর, মাশাআল্লাহ এত সুন্দর, এত সুন্দর একটা মেয়ে, তুমি কিনা একটা বাড়িতে কাজ করবা? ইস, তুমি জানো তো, তুমি যদি এই বাড়িতে কাজ করো না, ইস, তোমার এত সুন্দর হাতটা নষ্ট হয়ে যাবে না? আরে বাবা আমি কথা শোনো না, বলছি কি, তোমার বয়স তো একদম কম, আর তুমি দেখতে না অনেক কিউট, আর এত সুন্দর হাত দিয়ে তুমি কাজ করবা? না, এটা তো হতে পারে না। সুতনা, হ্যাঁ আসি। এদিকে আসো। আচ্ছা শোনো, বলছি কি, তোমার সঙ্গে তো সব কথা বলতে পারলাম না, আমি পরে সব বুঝিয়ে দেবো। হ্যাঁ তবে একটা কথা, আমি যে তোমাকে এত কথা বললাম, এগুলো তোমার সাহেব যেন কিছু না যায়। এক কাজ করো, তুমি যে ওই সাইডে বসো, আমি আসছি। হ্যাঁ কি বল? ধুর বাবা, পাগল নাকি? কি জায়গা সব বলে গেল। যাই আমি কাজ করি। এগুলো কি এলোমেলো করে রাখছে? আরে কি হয়েছে, এমন করো কেন? তুমি না দেখতে, আপনি এমন করেন কিসের জন্য? আরে কি করছি? আরে শোনো না, ইস তুমি কেমন ঘেমে গেছে দেখেছো? ইস আরে এখানে তো ফ্যান নেই, ফ্যানটা নষ্ট হয়েছে না? আসলে
কি হয়েছে জানো তো? তোমার কষ্ট দেখলে না আমার বুকের মধ্যে কেমন যেন আপনি কি পাগল হয়ে গেছেন মিম সাহেব? আরে তো আমি পাগল কি হবো করছেন কেন? মিম আরে সাহেব? শোনো না, তুমি সবসময় কেন আমার করে হ্যাঁ? আচ্ছা তুমি যেমন ভালো শুনছো না আমার চোখের দিকে তাকিয়ে তোমার জন্য না আমার কত ভালোবাসা। আচ্ছা বলো আপনি না ওই ছেলে ওই হাতে কি হয়েছে? আরে শোনো না, তোমার সাহেব তো এখন বাড়িতে নেই, তোমার সাহেব তো অফিসে গেছে। আর তাছাড়া জানো তো, এই যেদিন থেকে আমি তোমার দেখছি তারপর থেকে আমি চোখ বন্ধ করলে তোমাকে দেখতে পাই, চোখ খুললে তোমাকে দেখতে পাই। কি করবো বলো? তোমার সাহেবের কাছে না আমার একদম ভালো লাগে না, কিন্তু আসলে আমি তো তোমার সাহেবকে বলতে পারি না যে রাতে তুমি সরো ও আমার পাশে আসো। জানো তো, কাল রাতে না আমি তোমার জানালার পাশে গেছিলাম, দেখলো তুমি কি সুন্দর করে ঘুমাচ্ছ। কি সব বলেন আপনি? আপনি কি পাগল হয়ে গেছেন? শোনো না, আসলে সত্যি কথা বলতে কি, আমি না তোমার পাগল ছিলাম না, কিন্তু যেদিন থেকে তোমাকে দেখছি ওই দিন থেকে আমি মনে হচ্ছে সত্যি পাগল হয়েছি। আরে শোনো না, কেন এমনটা করছো? আমার কথাটা বুঝো, একটু আস্তে কথা বলো না, আশেপাশে লোকজন শুনে কি বলবে? আমার কথা শুনে এদিকে আসতো। এই শোনো, তুমি এত একা কেন করো হ্যাঁ? আরে শোনো, আমি বলছিলাম কি, এই যে দেখো তুমি আমার বাড়িতে কাজ করো, আমার এগুলো ভালো লাগে, যাকে আমি এতটা ভালোবাসি সে কিনা এত কষ্ট করে কাজ করে, আর এই পোশাকে না তোমার একটা ভালো লাগছে। বলি কি, আমার অনেক সুন্দর সুন্দর পোশাক আছে, তুমি কোন ড্রেস করতে চাও? চলো তোমার পছন্দ মতো ড্রেস। না, আমি কোনো ড্রেস করতে চাই না, আমার যা চাইতেই হবে। আচ্ছা একটা কথা বলো তো, ঠিক আছে আমি তোমার কিচ্ছু করবো না, প্রমিস প্রমিস। বলছি কি, তুমি কখনো কাউকে ভালোবাসছো? এই জন্যই তো ভালোবাসা কি বুঝবো না, জানো তো ছোটবেলা না আমি আমার একটা বান্ধবীর সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। একটা সময় আমরা দুজন দুজনকে খুব ভালোবাসতাম। এত বছর পর যে আমি তোমাকে দেখছি মনে হচ্ছে আমি যেন সেম ওকে পেয়ে গেছি। ইস, কি সুন্দর তোমার চুলের সুবাস। তোমাকে কোনো কাজ করতে হবে না, এই সংসারে যত কাজ আছে আমি আর তুমি মিলে করবো। হ্যাঁ, আর তাছাড়া তুমি যদি চাও তাহলে কী করবে জানো তো, আমার দেখে এখন এই বাড়িতে নতুন একটা কাজের লোক আনবো। আর হ্যাঁ শোনো, তুমি একদম কাজ করো না, তুমি জানো দেখতে কতটা কিউট, তোমাকে যদি আমি সুন্দর একটা ড্রেস করাই দিই না, ইস, তোমার এই চেহারার দিক থেকে না আমি চোখ ফেরাতেই পারবো না। সত্যি বলছি, আমি তোমাকে খুব ভালোবাসি। প্লিজ না বলো না। কি বলো? আরে শোনো না, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার কি চাই বলো, আমি তোমাকে সব কিছু দিব। এই যে দেখছো না, এই বাড়িতে তুমি রাজরানীর মতো থাকবে। আরে প্লিজ বল না, আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ আই লাভ ইউ, তুই একবার বল না প্লিজ। আরে কে? আচ্ছা শোনো, তোর কাজ করে আমি দেখছি। আরে কে ওখানে? আরে তুমি আমার রুমে? আমি স্বপ্ন দেখছি না তো? না মিম সাহেব, আপনি তখন ওই যে জড়াই ধরলেন না, তখন থেকে আমার কেমন কেমন যেন লাগতেছে, কোনো সত্যি? কাজে মন বসতেছে না। এদিকে আসো দেখি, ঘুরো। আমার মনে হয় আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। সত্যি বলছো? এই এক কাজ করো, আমরা একটা চিমটা মারা তো। লাগে তো, তার মানে স্বপ্ন না, আমি যা দেখছি সত্যি দেখছি। তুমি সত্যি আমার ভালোবাসো? এই শোনো না, একবার আই লাভ ইউ বলো না। সত্যি? তুমি জানো তো আজকে আমি অনেক হ্যাপি। তুমি আমাকে কি বলছো আই লাভ ইউ টু? আসলে আমি বুঝতেই পারছি না। শোনো, সত্যি কথা বলতে কি, আমি না তোমার সত্যি খুব ভালোবাসি। আর জানো তো, সারা জীবন আমি তোমাকে এভাবে আমার কাছে রেখে কোথাও যেতে দেবো না। বিশ্বাস করে যাও, আসলে তোমাকে না আমি সূচনা, কি দেখলাম আমি এটা? কি 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 দেখলাম? আসলে হয়েছে কি, ওর চোখে পোকা পড়ছিল, ওই ঠিক করতে গেছিলাম। চুপ, একদম চুপ। এর জন্যই বাড়িতে কাজের মেয়ে চাই, কাজের মেয়ে চাই, তাই না? ফষ্টি নষ্টি করার জন্য। ছি ছি, তুমি আমায় বলবো? চুপ, একদম চুপ, একটা কথাও বলবা না। এই,
তোকে কিসের জন্য কাজে নিয়ে আসছি? হ্যাঁ আসলে দেখো, ওকে কিছু বলবো না প্লিজ। ওটা কোনো দোষ নেই। বাবা, ওর জন্য এত মায়া? সি 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 সি, আমার ভাবতেও অবাক লাগতেছে যে তুমি আমার স্ত্রী। দেখো, তুমি কিনা একটা মেয়ের প্রতি আকৃষ্ট। আসলে সত্যি কথা বলতে কি, আমারও কোনো দোষ নেই। আমি জানি না কেন ওকে যেদিন প্রথম দেখেছিলাম, ফার্স্ট দেখাতেই ওকে আমার এতটা ভালো লেগে গেছিল, তোমাকে বোঝাতে পারবো না। দেখো, ওর না কোনো দোষ নেই, প্লিজ ওকে কিছু বলো না। চুপ, একদম চুপ, একটা কথা বলবে না। আরে তোকে এই জন্য আমার বাসাতে নিয়ে আসছি, হ্যাঁ? নোংরা আমার করার জায়গা পাস না, না? যা আমার বাসা থেকে বের হয়ে যা, যা একদম প্লিজ প্লিজ ওকে এভাবে তাড়িয়ে দিও না, আমার প্রতি একটু বোঝার চেষ্টা করো। দেখো, একটা কথাও বলবা না, শুধু ওকে তাড়াইছি, তোমাকেও আমি তাড়াবো। কি ভাবছো তুমি তোমার সঙ্গে আমি সংসার করবো? প্রশ্নই আসে না। আমি তোমাকে ডিভোর্স দেব। না প্লিজ এরকমটা করো না। কি বলছিলে তুমি? কি যেন বলছিলা? আমাদের বিয়ের পর থেকে আমার প্রতি তোমার কোনো আকৃষ্টই নেই, না? আসলে দেখো, এটা তো মানুষের এখান থেকে মনের ব্যাপার। আর যাই হোক, মনের উপর তো জোর করা যায় না। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু দেখো, তুমি যদি সত্যি আমাকে ডিভোর্স দিয়ে দাও, তাহলে সমাজের কাছে আমি কি বলবো? আমার বাবা মা সমাজের সবার কাছে ছোট হয়ে যাবে। প্লিজ সমাজের কথা আগে চিন্তা করো না? বাবা মা পরিবারের কথা আগে তুমি চিন্তা করতে পারো না? এখন তোমার কোনো ক্ষমা নেই, যাও যাও, বাইরে যাও। প্লিজ এরকমটা করো না। দেখো, আচ্ছা আমি তো তোমার স্ত্রী, আর তাছাড়া দেখো, সত্যি কথা বলতে কি, আমি জানি না কিভাবে যেন আমার প্রতি আচ্ছা হয়েছে, বুঝতে পারছি। নেক্সট টাইম যেন এরকম ভুল আর না হয়, ঠিক আছে? ঠিক আছে। আজকের মতো ক্ষমা করে দিলাম। মানুষকে প্রথমবারের মতো ক্ষমা করে দেওয়া যায়। আর যেহেতু এতদিন সংসার করছি, তোমার প্রতি তোমার মায়া সৃষ্টি হয়ে গেছে। আর কখনো এরকম কিছু দেখবে না। ঠিক আছে, যাও।